মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে সবজি কিনতে গিয়ে এক প্রকার নাজেহাল অবস্থা আমজনতার। এই মতো পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা, কিন্তু তাও গ্রাহকের অভাবে ধুঁকছে সুফল বাংলার স্টল। কিন্তু কেন? দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বাংলায় একটি প্রবাদ বাক্য সর্বদা চলে, সেটি হলো মাছে ভাতে বাঙালি। কিন্তু বর্তমান অগ্নিমূল্যের বাজারে সবজি কিনতে গিয়ে নাজেহাল অবস্থা আমজনতার। বহরমপুরের প্রতিটি বাজার ঘুরে দেখলে জানা যাবে চড়া দাম সবকিছুর। আলু প্রায় 35 থেকে 40 টাকা কিলো, পেঁয়াজ প্রায় 40 থেকে 45 টাকা কিলো, আদা রসুন প্রায় 200 থেকে 250 টাকা কিলো, লঙ্কা প্রায় 100 থেকে 120 টাকা কেজি, টমেটো প্রায় 80 থেকে 90 টাকা কেজি। সেই কারণে মঙ্গলবার নবান্নে বৈঠক করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মতো পরিস্থিতিতে এক জায়গাতেই কম দামে সবজি পাওয়া যাচ্ছে, সেটি পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা, যেখানে বাজারের দর থেকে প্রায় 5 টাকা কমে পাওয়া যাচ্ছে সব সবজি। হ্যাঁ, ভাবলেই অবাক লাগবে, যেখানে বাজারে সব জিনিসের এত দাম, সেখানে 5 টাকা কমে সবজি মিলছে। কিছুটা হলেও নিস্তার পাচ্ছেন শহরবাসী। গ্রাহক হিসাবে অনেক সুবিধা, কারণ মার্কেট প্রাইস থেকে অনেক কম রেটে আমরা এখানে মাল পাচ্ছি, সেই হিসাবে অনেক সুবিধা। আর মালটা অনেক টাটকা মাল এখানে পাওয়া যায়। লোক নেই, লোক না থাকার একটাই কারণ এখন পর্যন্ত এর মার্কেটিংটা সেভাবে হয়নি, দোকানের মার্কেটিংটা। আর এছাড়া এটা এলাকাটা একটা ব্যাকওয়ার্ডের মধ্যে পড়ে গেছি, আমরা জনবসতি এলাকা থেকে অনেকটা দূরে, সেই জন্য লোক সেরকম পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও কেন ধুঁকছে বহরমপুরের সুফল বাংলা? এখানে ধরেন মুদিখানা সমস্ত রকম মাল পাওয়া যায়, তাছাড়া সবজিতে প্রায় সবই পাওয়া যায়। বাজারে ধরেন বাজারে বিভিন্ন রেটের মাল বিক্রি হয়, আমাদের এখানে ন্যায্য মূল্যটা নেওয়া হয়। মানে ওদের একটা ওয়েবসাইট আছে, সুফল বাংলা একটা ওয়েবসাইট আছে, ওরা এগ্রি মার্কেটিং যে ওরা রেটটা দেয় সেই রেট অনুযায়ী আমাদের মালটা বিক্রি হয়। অবশ্যই চলবে, মানুষ যদি জানে অবশ্যই চলবে। বাজারে ধরেন আদাটা বিক্রি হয় 20 টাকা 25 টাকা, যাকে যেমনভাবে পারে তেমনভাবে নেয়, কিন্তু আমাদের সেটা তো হয় না। আমাদের একটা নির্দিষ্ট রেট থাকে, তার রেটের উপরে আমরা নিতে পারবো না। সকাল 8টায় খোলা হয় সুফল বাংলার গেট, খোলা থাকে 12 ঘন্টা, কিন্তু সারাদিনে লোক আসে হাতে গোনা, ফলে নষ্ট হয় অনেক সবজি। বাজারে চাহিদা থাকা সত্ত্বেও সবজির ঘাটতি থাকায় বাড়ছে এই দাম বলে মনে করছেন সবজি ব্যবসায়ীরা। আগামী দিনে আরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত শ্রেণীর। উল্লেখ্য, 2014 সালে মাত্র 14টি স্টল দিয়ে শুরু হয় এই প্রকল্প। রাজ্যের মানুষকে ঊর্ধ্বমুখী শাকসবজির দাম থেকে রেহাই দিতে রাজ্য সরকারের তরফে এই প্রকল্প চালু করা হয়েছিল, কিন্তু অগ্নিমূল্য বাজারে অধিকাংশ সবজি সেঞ্চুরি পার করেছে। 500 টাকা নিয়ে বাজারে গেলে কিছুই বাজার হচ্ছে না। সেই সুফল বাংলায় এবার থেকে মিলবে 10 টাকা কমে সবজি। নবান্ন থেকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী। আচ্ছা, এবার আমি প্রথমে বলে নিই যে সুফল বাংলা থেকে আমরা অনেকগুলো আউটলেটে 10 টাকা করে কমে দিচ্ছি বাজার থেকে। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি থেকে মানুষ আলুসহ সমস্ত সব সবজি 10 থেকে 15%, 10% থেকে 15% কম দামে পাচ্ছে। অনেকে অভিযোগ করছেন ফাটকা কারবারিদের জন্যই সবজির দাম হুহু করে বাড়ানো হচ্ছে। বাজারে টাস্কফোর্সের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। টাস্কফোর্সের সদস্যরা ঘুরলেই অনেক দাম নিয়ন্ত্রিত হতে পারে বলে দাবি করছেন সাধারণ মানুষ। সেখানে যদি সুফল বাংলার প্রচার পায়, তাহলে সুবিধা হবে সাধারণ খেটে খাওয়া মানুষের। বহরমপুর থেকে শুভরাজ সরকার ও ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।